তো চলো বন্ধু, তোমাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি হলো চিলাইপাড়ের, ঠিক আছে? তো তোমরা যে যেমন খুশি স্টাইলে সবাই চিলাইপার করো, ঠিক আছে? এবার আমি যে চিলাইপারটা দেখাচ্ছি এটা খালের উপর চিলাইপার। সিম্পল চিলাইপার তো সবাই জানে, অনেকে শিখে নিয়ে যে সিম্পল চিলাইপার কীরকম হয়, একটা ফ্ল্যাটের উপর চিলাইপার। কিন্তু খালের ওপর যখন ত পিসের বা আদার্স অন্যান্য কিছু পিসের চিলাইপার আসে, তখন সেই চিলাইপারগুলো কীভাবে করব। তো সেইটাই দেখাতে চলেছি। চলো এই পিসটার ওপর আজকে আমি চিলাইপার দেখিয়ে দেবো, ঠিক আছে? তো এই পিসটার উপর চিলাইপার দেখানোর জন্য প্রথম আমাকে কী করতে হবে, এই পিসটিকে নিয়ে বাকি পিসগুলোকে হাইড করে দিতে হবে। হাইড করে দেওয়ার পর এই যে পিসটি আমার আছে, এই পিসটি আমার প্রথম উপরের সারফেসটাকে সিম্পল খুলে নিতে হবে। তাহলে খুলে নেওয়ার জন্য আমি কী করতে হবে, এক্সট্রাক্ট সারফেস চলে যাব, দিয়ে কপিটা আমার নোই আছে, নো অবস্থাতে খোলা থাকবে, কপি এস করবো না, ঠিক আছে? কপি নো থাকবে। দিয়ে উপরে পিসটা খুলে নেব। খুলে নেওয়ার পর নিচের পিসটাকে আবার ক্লিক করে লক করে দেবো। লক করে দেওয়ার পর উপরের পিসটাকে আমি একটা ডুপ্লিকেট বর্ডার খুলে নেবো, ঠিক আছে? এবারে ডুপ্লিকেট বর্ডার থেকে এবার আমরা যেমন নর্মাল চিলাইপারে করি, কি করি যে ডুপ্লিকেট বর্ডারটাকে ক্লিক করার পর অফসেট সারফেস নিয়ে ভিতর দিয়ে, এটা আমার মেটালের বাইরে যে বর্ডার মেটালটা আছে ওই মেটালটা আমার 0.5-এর, তাহলে 0.5 দিয়ে দিই সিম্পলি আমরা, ঠিক আছে? কিন্তু 0.5 দেওয়ার জন্য আমাদের এই যে লাইনটা আমাদের শেষ পর্যন্ত চলে এসেছে, কিন্তু আমাদের লাগবে কতটা তোমরা দেখতে পাচ্ছ, হাফ। তাহলে হাফ এইখানে তো আমাদের এক্স্যাক্টলি তোমাদের 2Dটা করা যাবে না, ঠিক আছে? যে ঠিক করে যদি আমি এখানটা ঠিক করি স্প্লিন নিয়ে, তাহলে কী করতে হবে, এইখানটা কি আমাদের ঠিক করা যাবে? তাহলে এইরকমভাবে আমাদেরকে ঠিক করতে হবে, ঠিক আছে? তাহলে আমি কি করব, এইরকমভাবে খাটার থেকে, কারণ যেহেতু এটা একটা খালে আছে, খালে উঠলে দেখো একটা জিনিস দেখা যায়, দেখো উঠে গেছে উপর দিয়ে, দেখতে পাচ্ছ লাইনটা? তাহলে আমার এরকম কোনো খাটার দরকার নেই। সিম্পলি আমি সিম্পল কাজ করব। কীরকম কাজ করব, এই বর্ডারটা আছে, এই বর্ডারটাকে আমি প্রজেক্ট টু সি প্ল্যান করে নেবো, দিয়ে নিচে নিয়ে চলে যাব, দিয়ে এটাকে আমি ওয়্যার ফ্রেম করে দেবো, ঠিক আছে? এবং যে বর্ডারটি আছে আমার প্রজেক্ট টু সি প্ল্যানে, মানে নিচে ফ্ল্যাটে যেটা পড়ে আছে, এই বর্ডারটিকে আমি ক্লিক করে এইটা থেকে আমি 0.5-এর অফসেটটা মেরে নেবো, ঠিক আছে? 0.5 তো করে দিলাম পরে এইবারে কিন্তু আমার এই পিসটার অসুবিধা হবে না। স্প্লিট পয়েন্ট দিয়ে কেটে নেবো এখান থেকে, ব্যাস। তো এইবারে এই দুটো পিস যেটা আছে আমি এটা সিম্পলি আনজয়েন করে দেবো, কারণ এক গাদা পয়েন্ট নিয়ে কাজ করাটা ঠিক না। তাহলে এইটা আমি জয়েন করে এইটা আমি রিভিল মেরে দিলাম 6টা, ঠিক আছে? আর এইটাকে আমি রিভিল মেরে দিলাম কত, মোটামুটি 20টা, 18টা মেরে দিলাম, ঠিক আছে? এইবারে যে আমার কাজ, এবারে এই পয়েন্টটা সিলেক্ট করবো আর এই পয়েন্টটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর কী করতে হবে, আমাকে এইটা এখানে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো আমি এখানে নিয়ে চলে আসি, 1 মিনিট। সব থেকে এইটা হবে সহজ পদ্ধতি, ঠিক আছে? এটা তোমরা টুইটা ঠিকঠাক নিজের মতো করে নেবে একটু, ঠিক আছে? আমি দেখানোর ক্ষেত্রে শুধু দেখিয়ে দিচ্ছি, জাস্ট কাজটা দেখিয়ে দিচ্ছি। তো এটা হয়ে যাওয়ার পর সব গোটা কাপটাকে ধরে জয়েন করে দেবো। জয়েন করে দেওয়ার পর এটা আমাদের যে স্ল্যান্ডের যে আমাদের গ্যাপটা আছে, সেই গ্যাপটা আমরা কত দিই, ডায়মন্ড অনুযায়ী আমরা একটা 0.15 গ্যাপটা দিই। তো 0.15 গ্যাপটা আমরা দিয়ে দেবো। এই যে 0.15 গ্যাপটা ভিতর দিয়ে দিলাম। তো এই দুটো কার্ভকে ধরে স্যাডেড করে নেবো, আর ওপরের পিসটাকে ধরবো, দিয়ে করে দেবো কি প্রজেক্ট, দিয়ে করে দেবো লক, এবং বাকি যত কার্ভ আছে সব কাজ করে দেবো ডিলেট। তো এবার আমি আনলক করে দেবো এবং নিচেরটাকে আরেকবার লক করে দেবো, ঠিক আছে? এইবার যে এই যে পিসটা আমার রেডি হয়ে গেল, এই পিসটার উপর আমি সবটাকে ধরার পর ট্রিম নিয়ে নেবো। ট্রিম নিয়ে নেওয়ার পর মিডিলেরটাকে ডিলিট করে দেবো।
তো মিডলেরটাকে ডিলিট করে দিলাম। সিম্পলি আমরা ফ্ল্যাটের কাজের ক্ষেত্রে মুভ নিয়ে নামিয়ে নিই পিসটা, কিন্তু এই পিসটার ক্ষেত্রে আমরা অফসেট সারফেস নিয়ে নেওয়া হবো, ঠিক আছে। অফসেট সারফেস নিয়ে নামিয়ে নেবো। তাহলে ফ্লিপটা ভেতর দিয়ে করে দেবো এবং 0.3 নামিয়ে নেবো, 0.3। তো উপরেরটাকে আমি করে দেবো ডিলেট, উপরে কাপটাকে করে দেবো ডিলেট। তো এই যে ভিতরেরটা আমার পিসটা বেরিয়ে গেল, স্ল্যান্ডের পিস। তো এই ডিপটাকে এবার আমি ডুপ্লিকেট বর্ডারটা খুলে নেব এবং উপরে একটি বর্ডার আছে, এই বর্ডারটাকে ক্লিক করে নেবো। দুটো বর্ডার সিলেক্ট হয়ে গেল আমার এবং এই কোণে একটি লাইন দিয়ে দিলাম, দিয়ে কী করে দিলাম সুইপ টু নিশ্চয়ই তোমরা সবাই জানো। তাহলে সুইপ টু করে দিলাম, দিয়ে এটাকে সুইপ টু করে এইবারে এই পিসটা যেটা পুরোটা হয়ে গেল, এবারে পুরোটা আনলক করে দেবো। দিয়ে পুরো পিসটাকে ধরার পর আমি করে দেবো জয়েন। তাহলে এই যে জয়েনটা করে দিলাম, জয়েন করে দেওয়ার পর আমাদেরকে সবার প্রথম দেখতে হবে ভলিউম চেক করতে হবে। ভলিউম যদি চলে আসে তাহলে আমার পিসটা কারেক্ট আছে, ঠিক আছে। এইখানে টুরিটা তোমরা কিন্তু সমানভাবে নিজেরা ম্যাচ করবে। এবারে কাজটাকে শো যখন করবো তখন দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা যেমন পিসটা আছে, 1 মিনিট, যেমন পিসটা আছে সেই রকম পিস অনুযায়ী কিন্তু আমি সেলাই পাটটা রেডি করে দিয়েছি। প্রথম কথা, বাইরের বারটা যেটা আছে সেটা ছবি দেখে মাপ নিয়ে সেই বাইরের বারটা দিতে হবে এবং ভেতরে যে সিলাইনটা সেটা 0.15 দেওয়া হবে, ঠিক আছে। আর ডিপটা তোমরা ডায়মন্ড অনুযায়ী দিতে পারো, 0.2ও দিতে পারো, 0.3ও দিতে পারো, 0.25ও দিতে পারো, কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি আমি বলবো 0.3 দেওয়াটাই বেস্ট, ঠিক আছে। তো ভিডিও বেশি লম্বা চওড়া করে লাভ নেই। আদার্স যদি কোনো কিছু কাজে প্রবলেম হয় সেগুলো তোমরা কমেন্ট করো, আর নেক্সট ভিডিও পরে নিয়ে আসছি। আজকের জন্য এইটুকুই, টাটা বাই, সি ইউ, চলো।